জন্ম, মৃত্যু, বিয়ে সবকিছুই আল্লাহর হাতে। কার কখন বিয়ে হবে কেউ বলতে পারবে না। এটা হচ্ছে একদম আল্লাহ প্রদত্ত। আর আমরা যেহেতু পবন আঙ্কেলের বিয়েটা নিয়ে সবাই মাতামাতি করতাম যে আমরা বিয়ে খাবো, অনেক এনজয় করব। তো যাই হোক, যেহেতু এটা কালমা হয়েছে, এখনো হচ্ছে অনুষ্ঠান পরে করবে, এই জন্য গায়ে হলুদের অনুষ্ঠানটা হয় নাই। এই জন্য আমরা সবাই অনেক বেশি মিস করছি যে আমরা গায়ে হলুদে অনেক এনজয় করতাম, সেটা পাইনি। তো নেক্সট টাইম অবশ্যই করব, যেহেতু বিয়ের অনুষ্ঠান বেশ কিছুদিন পরেই হবে। তো এখন হচ্ছে কালমা হয়েছে। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছে। ব্লগের প্রথমটা দেখে হয়তো বা বুঝতে পারছেন আজকের ব্লগটাও হচ্ছে পবন আঙ্কেলের বিয়ের ব্লগ। আর এই বিয়েটা নিয়ে আমাদের অনেক অনেক ইচ্ছা ছিল যে আমরা অনেক বেশি মজা করব, এনজয় করব। যেহেতু হুট করে বিয়ে হয়ে গেছে তো সমস্যা নাই, নেক্সট টাইম আবারও হচ্ছে বিয়ের অনুষ্ঠান করা হবে। আর এই তো দেখে বিয়ে বাড়িতে এসে আমাকে তো কুমকুম আপা বকাবকি শুরু করে দিয়েছে, কারণ আমি অনেক লেট করে আসছি। তারপরে তো আমি চলে গিয়েছিলাম পার্লারে, যে শুনি যে পার্লারে বউকে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে এই তো দুই শাশুড়ি বৌমাকে নিয়ে এন্ট্রি করতেছে, বাসায় আসতেছে। আর এই তো আমি আবার বাসা থেকে নিয়ে যাচ্ছি খাওয়া দাওয়ার ওইখানে, কারণ এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে। বউয়ের বাড়ির লোকজন চলে এসেছে। আমাদের নতুন বউ কিন্তু অনেক শান্তশিষ্ট এবং অনেক সুন্দর দেখতে। আর তার তিন শাশুড়ি তো তাকে পেয়ে মহা খুশি, নিজের শাশুড়ি এবং চাই শাশুড়ি দুইজন। আর এখানে তো আমি আর রূপম একটু হাঁটাহাঁটি করতেছিলাম, একটা রিলস বানাচ্ছিলাম। রিলসটা তো অবশ্যই আপনারা দেখে ফেলছেন। আর এই তো মুন আন্টি অনেকক্ষণ পরে আসছে, মুন আন্টি একদম খাবারের সময় আসছে। আর এখানে তো সবাই মিলে অনেকদিন পরে একসাথে হয়েছি আর খাওয়া দাওয়া করছিলাম আর সবাই গল্প করতেছি। বর্তমান সময়ে সবাই নিজে নিজে ব্যস্ত থাকে, যেহেতু বাচ্চা কাচ্চা স্কুলে যায় আর যায় নিজে নিজের কর্মক্ষেত্র থেকে সবাই আসলে ব্যস্ত। কিন্তু মাঝে মধ্যে এরকম বিয়ে শাদিতে আসলে সবাই সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, ভালোই লাগে। সবাই একসঙ্গে হয় তবে ভালোই লাগে। আত্মীয়রা যদি একসঙ্গে সবাই মিলেমিশে থাকে তাহলে খুবই ভালো লাগে, ওই সময়গুলো কাটাতেও অনেক ভালো লাগে। আর এই খাওয়ার টেবিলে বসে তো সবাই মিলে খেতেই ব্যস্ত, মানে সবাই খাচ্ছে আর আমি আর মোন আন্টি এখানে হচ্ছে একটু ভিডিও বানাচ্ছিলাম দুইজন মিলে আর কি। ওই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই যে মোন আন্টি দেখাচ্ছে সে মাত্র 3 পিস মাংস নিয়েছে, সেটাই বলতেছে। আর এই তো আমিও খাচ্ছিলাম আর এখানে মাহির সঙ্গে কথা বলতেছিলাম, মাহিও আমার সঙ্গে কথা বলতেছিল খেতে খেতে। তারপরে মাছ নিয়ে আসছে, কারণ মাছ দিতে আমাদেরকে ভুলে গেছিলো, লাস্টের দিকে মাছ নিয়ে আসছে। তখন আমি বলতেছি মাছ খাবো না, তখন বলতেছে এটা নাকি হচ্ছে আমাদের নতুন বৌমার বাড়ি থেকে মাছ নিয়ে আসছে। তারপরে মাছ খাচ্ছিলাম, ভালোই ছিল মাছটা খেতে। তারপরে হচ্ছে আমাদের পরপর আবার ভাইয়ারা বসে গেছে এখানে খেতে। আমি তারপরে আবার একটু রান্নার ভিডিও নিয়ে আসলাম, কারণ এগুলো একটু শেয়ার করি। মানে আমি খাওয়া দাওয়ার পরে একদম এগুলো ভিডিও করছি, যে তখন একদমই লাস্ট ব্যাচ চলতেছিল, তখন আমি গিয়ে ভিডিও করছিলাম। আর ভিডিও করতে করতে আমার আপু আমাকে ডাকতেছে, আমি বলতেছি হ্যাঁ বলো কি বলছো। তখন বলছে তুই না কাবাব খেতে অনেক বেশি ভালোবাসিস, এই না আমার প্লেট থেকে খা। তখন আমি আবার আমার আপুর প্লেট থেকে একটু কাবাব খেলাম। আসলে বোনেরা সবসময় এমনই হয়। আর এখানে তো মিলন মামা লেটে বসছে খেতে, তখন কুমকুম আপা ছেলেকে উঠায় উঠায় খাওয়াচ্ছে। এটাই বলে ছেলের প্রতি মায়ের ভালোবাসা। আল্লাহ হাফেজ।